নেত্রী আছে, নেত্রী আছে, সবাই আলো জ্বলবে নেত্রী আছে, মোবাইলে শিক্ষার আলো নেত্রী আছে, সবার মোবাইলে শান্তির আলো নেত্রী আছে, সবার মোবাইলে প্রগতির আলো নেত্রী আছে, সবার মোবাইলে গণতন্ত্রের আলো নেত্রী আছে, সবার মোবাইলে উন্নয়নের আলো নেত্রী আছে, সামনে আছে সবার মোবাইলে আলো জ্বলবে নেত্রী আছে, সবার মোবাইলে আলো জ্বলবে নেত্রী আছে, আমরা যারা মঞ্চে আছি সবার মোবাইলে আলো জ্বলবে নেত্রী আছে, যারা বামে আছে তাদের মোবাইলে আলো জ্বলবে নেত্রী আছে, যারা একেবারে পিছনে নেত্রী আছে, পিছন থেকে একেবারে লাস্ট নেত্রী আছে, সবার মোবাইলে আলো জ্বলবে নেত্রী আছে, আলো 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 সব অন্ধকার নেত্রী আছে। বাংলাদেশ ধন্য, বাংলাদেশ ধন্য, শেখ হাসিনা
শেখ হাসিনার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ভয় নাই চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে চলছে লড়াই চলবে তুমি কে আমি কে বাঙালি তুমি কে আমি কে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার মুক্তিযুদ্ধের হাতিয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার মাটি আমার মা পাকিস্তান হবে না আমার মাটি আমার মা আমার মাটি আমার মা পাকিস্তান হবে না 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 আফগান হবে না আমার মাটি আমার মা পাকিস্তান হবে না আমার মাটি আমার মা পাকিস্তান হবে না অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন হই আমার গলি কই রাজাকার গলি কই হই রাজাকার গলি কই রাজাকার গলি কই হই রাজাকার গলি কই রাজাকার গলি কই তোমার আমার কোন নেত্রী আছে? সবাইকে একটু বলতে হবে কোন নেত্রী আছে? আরে সারা রাত কেন সারা দিন কেন 24 ঘন্টা শেখ হাসিনার জন্য রাস্তায় দেবো? কোন নেত্রী আছে? এর জন্য মরে যেতে কেউ ভয় পায়? শেখ হাসিনার জন্য জীবন দিতে কোনো আশঙ্কা আছে? শেখ হাসিনার জন্য যে কোনো ত্যাগ স্বীকার প্রস্তুত? মুক্তিযুদ্ধের আদর্শ রাখতে যে কোনো ত্যাগ স্বীকার প্রস্তুত? মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা করতে হবে কোন নেত্রী আছে? মুক্তিযুদ্ধের আমাদের অহংকার কোন নেত্রী আছে? সবাইকে আবার বলতে হবে কোন নেত্রী আছে? এই বাংলার রাজাকারের ঠাই নাই কোন নেত্রী আছে? ওইসব রাজাকার বুঝিকে কোন নেত্রী আছে? এই পতাকা আমাদের কোন নেত্রী আছে? এই বাংলা আমার তোমার কোন নেত্রী আছে?
সভাপতি জনাব সাদ্দাম হোসেন। আর ঘরে বসে থাকার সময় আছে, আর বিনয় দেখানোর সময় আছে। আগামীকালকে থেকে বাংলাদেশের রাজপথে কোন রাজাকার থাকবে না। বাংলাদেশের প্রত্যেক জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে, ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দকে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া যাচ্ছে, আগামীকালকে থেকে বাংলাদেশে যারা নৈরাজ্য তৈরি করতে যাবে, যারা আমাদের লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করবে, রাজপথেই তাদের বিরুদ্ধে আমরা ফয়সালা করব। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একটি সমতাধর্মী, অন্তর্ভুক্তিমূলক, যৌক্তিক রাষ্ট্রনীতি প্রণয়ন করার লক্ষ্যমাত্রা অঙ্গীকারের কথা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বলেছেন। মুক্তিযুদ্ধের সংগ্রাম, লাখো শহীদের রক্ত ত্যাগ সংগ্রাম জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যতা নেওয়া ছাত্র সমাজের কাছে তুলে ধরেছেন। যারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করার চেষ্টা করে, তাদের জবাব দেওয়ার জন্য আজকে থেকে ছাত্রলীগ পুরোদমে প্রস্তুত রয়েছে। আমরা তো বুঝতে পারি আন্দোলনের যৌক্তিক সমাধান সংস্কার কোনো কিছুই নয়। এদের সমস্ত ক্রোধ এই রাজাকারের বিবির বাচ্চারা সব শিবিরদের লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে ঘৃণা করা, এদের লক্ষ্য হচ্ছে আমাদের শহীদদের লাঞ্ছনা করা। আজকে থেকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকে এই সন্ত্রাস বিরোধী রাজুভাস্কর্যের পাদদেশ থেকে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে, আজকে যারা নিজেরা বলছে আমি রাজাকার, আমি রাজাকার, তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। এবং যারা রাজাকার কোটার আওতাধীন তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশ যেখানে এই রাজাকার কোটার স্থাপকদেরকে দেখবেন, সেখানে দৃঢ় হস্তে প্রতিবাদ গড়ে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেওয়া নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো, যারা লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করে, যারা গণহত্যার পক্ষে সাফাই গাওয়ার মতো কথা বলে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে জেনোসাইড ডিনার ল চালু করতে হবে। যারা বলে আমি রাজাকার, তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে, রাজাকার সম্মান তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বলতে চাই, যারা রাজাকারদের পক্ষে তোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে। আগামীকালকে কেন্দ্রীয় ভাবে দুপুর 3টায় লাখো শহীদের রক্তকে অপমান করায়, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আগামীকাল দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। আগামীকালকের কর্মসূচিতে ঢাকার প্রত্যেকটি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সমস্ত শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হলো। একই সঙ্গে বাংলাদেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়ে দুপুর 3টায় একযোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হবে। সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রতিবাদী কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। জয় বাংলা, জয় বাংলা।